জগৎ বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারাকের কথা তাফসীরের কিতাবের ভিতরে পড়তেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারাক তিনি এরকম ভাবে অগণিতবার অসংখ্যবার মক্কা বাইতুল্লাহ জিয়ারত করেছে, হজ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক, আব্দুল্লাহ ইবনে মুবারাকের নাম জানে না এমন কোন আলেম পৃথিবীতে জন্মায় নাই যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের নাম জানে না। তিনি বহুবার হজ করেছেন, মক্কায় যেই লাব্বাইক বলেছেন। ইন দি মিন টাইম বহু দিন হয়ে গেছে আল্লাহর কাবা শরীফে লাব্বাইক বলতে পারে নাই। হজের মৌসুম চলে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুবারাক হজের নিয়াত করেছে। হজের নিয়াত করেন তিনি সব কিছু বন্ধ ব্যবস্থা করেছেন, সব কিছু আঞ্জাম রেডি করে রেখেছে। তিনি হজে যাবেন আব্দুল্লাহ ইবনে মুবারাক, সব কিছু তিনি এরকম ভাবে রেডি করে রেখেছে, হজে রওনা হয়ে যাবেন। প্রতিমধ্যে এরকম ভাবে কোন একটা কাজের জন্য আব্দুল্লাহ ইবনে মুবারাক বাড়ি ছেড়ে তিনি বের হয়ে কোথায় জানি যাচ্ছিলেন হজের কোনো কাজের জন্য। প্রতিমধ্যে যে দেখেন মরুর প্রান্তরে একটা মরা গাধা পড়ে আছে, উটনি পড়ে আছে। এই মরা গাধার গোস্ত, মরা উটনির গোস্ত ছুরি দিয়ে কেটে কেটে একজন মা ব্যাগের ভিতরে ভরতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক এই কাহিনী দেখে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। কথা খেয়াল করেন, কাহিনী দেখে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। মাটা এবার মরা গাদার গোস্ত নিয়ে ব্যাগে ঢুকাইলেন, ছুরি দিয়ে কেটে কেটে পিস পিস করে করে। ব্যাগে ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখার ভান করে করে দেখতেছেন। ইন দি মিন টাইম ওই মা জননী গোস্তের ব্যাগটা এবার শাড়ির আসলের তলে সেরে নিয়ে তিনি কেউ যেন না দেখতে পারে, কাউকে না দেখায়া তিনি রওনা হয়ে গেলেন তার বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারাক দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে মহিলাটার সাথে সাথে রওনা হয়ে গেছেন, তার পিছু নিয়েছেন। পিছে যেই দেখেন মা কি করে দেখবেন, তিনি লুকায়া লুকায়া দেখতেছেন আল্লাহর বান্দিটা ওই মরা গাধার গোস্ত এবার গরম পানি করে সিদ্ধ করেছে। সিদ্ধ করে করে শুধু লবণ আর তেল মাখায়া এরকম ভাবে পরিপূর্ণ রান্না না করে করে কিছু সন্তান তার ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। ক্ষুধার যন্ত্রণায় মাকে বলতেছেন, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। আব্দুল্লাহ ইবনে মুবারাক ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাহিনীগুলো তিনি এরকম ভাবে শুনতেছেন, দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারাক ঘরের দরজায় নক করলেন, যে বললেন, মা ঘরের ভিতরে কেউ আসো নাকি? সঙ্গে সঙ্গে ওই যে মা গাদার গোস্ত এরকম ভাবে ছুরি দিয়ে কেটে কেটে তার সন্তানের জন্য নিয়ে এসেছিলেন। আমার ভাইরা, আপনারা এরকম জ্ঞানী গুণী মানুষ আমার সামনে বসে আছেন, বুঝে থাকলে জবাব দিবেন। মরা গরু, মরা গাধা, মরা উট, মরা এরকম দুম্বা, মরা জিনিসের গোস্ত খাওয়া হালাল না হারাম? আর জোরে বলেন না কেন? হারাম না? এটা ফতোয়া দিতে আর মুফতি আর মুহাদ্দিস হওয়া লাগে না যে মরা জিনিসের গোস্ত খাওয়া, চিল্লায় বলুন হালাল না হারাম? ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে মুবারাক তিনি চিন্তা করলেন, ফতোয়ার কিতাবের ভিতরে এসেছে, ফতোয়ায় স্বামীর ভিতরে এসেছেন মরা জিনিসের গোস্ত ভক্ষণ করা এটা মুসলমানের জন্য বৈধ নয়, এটা হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারাক দরজায় নক করলেন, ঘরের থেকে কয়েকজন সন্তান সহ মা বের হয়ে আসলেন। বের হয়ে আসার সঙ্গে সঙ্গে ডাক বলে, মা জননী আপনার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে, আর আপনি কিসের গোস্ত জানা এরকম সিদ্ধ করে লবণ মাখা তাদের গালে উঠায়া দিলেন, একটু কি বলবেন? ডাক বলেন, মুসাফির বন্ধু আপনাকে আমি চিনি না, তবে আমি সত্য কথা বলতে দ্বিধা করব না। আমার এই সন্তানগুলো দেখছেন আপনি, ছোট্ট ছোট্ট সন্তানগুলো দেখছেন, এদের বাবা অনেক আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গিয়েছে, এদের মা ছাড়া আর কেউ নাই পৃথিবীতে, এতিমেরা, এদের ইনকাম করে খাওয়ানোর মতো কেউ নাই। এমন এতিম সন্তান আমাদের জমিনে আছে না নাই? যার বাপ নাই সেই বছর বাবার বলবো, ঠিক কিনা বলেন? যার মা নাই
সেই বোঝে মায়ের কত মূল্য, যার বাবা নাই সেই বোঝে বাবার তার কত মূল্য। এবার ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, এদের কোনো বাবা নাই, এই যে সন্তানগুলো দেখতেছেন এদের বাবা অনেক আগে মারা গিয়েছে, আমি বৃদ্ধ একজন মা, আমি ইনকাম করতে পারি না, তাই তাদের খাবারও ঠিক মতো জোগাইতে পারি না, নিরুপায় হয়ে তাদের কান্না আমি সহ্য করতে পারি না। এই দেখে ওই যে দূর দেশে এরকম খাবারের সন্ধানে বের হয়েছিলাম, বের হয়ে আমি দেখলাম মরা গাধা একটা পড়ে আছে, গাধা থেকে কিছু গোস্ত নিলাম, আপাতত তাদের পেটটা একটু সান্ত্বনা হোক। আমি মরা গাধার গোস্ত বাধ্য হয়ে রান্না করে আমি তাদের খেতে দিয়েছি। আল্লাহু আকবার। এই ফারকুলের ময়দানে, কোম্পানিগঞ্জের ময়দানে, এই সাতকের আশপাশ গ্রামের যারা আজকের এই 2-4 জন এই ময়দানের ভিতরে এসে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদার আসন তাদেরকে দান করবেন কিয়ামতের ময়দানে। কেমন যেন এই মানুষগুলো আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে বসে বসে আল্লাহর জান্নাতের ফল ভক্ষণ করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ময়দানটা এখন আপনার আমার জন্য সাধারণ কোনো ময়দান নয়, এই ময়দানটা রব্বুল আলামিন আজকে রাতের জন্য জান্নাতের ময়দান বানিয়ে দিয়েছেন। আপনি সামান্য কয়জন মানুষ এখানে বসে বসে ওয়াজ শুনছেন, কথা শুনছেন উলামায়ে কেরামের জবান থেকে, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে। আজকের স্বাভাবিক কোনো জায়গায় আপনি বসে নাই, এমন একটা মজমার ভিতরে বসেছেন যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত লক্ষ কোটি কোটি ফেরেশতারা বেষ্টনী করে বসে আছেন, আর আপনাদের জন্য আল্লাহর দরবারে কায়েমুনাবাক্কি মাগফিরাতের দোয়া করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে আপনি মাফ করে দিন, কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করার ব্যবস্থা আপনি করে দিন। রব্বুল আলামিন তখন জবাব দিয়ে ডাক দলে, ফেরেশতারা এই যে মানুষগুলো এখানে বসে আছে, এদের কি বাড়ি আছে, ঘর আছে, এরা কি বিবি বাল বাচ্চা আছে নাকি? বলে আল্লাহ সব কিছু আছে, আল্লাহ তাদের সংসার আছে, মা বাবা আছে, ছেলে মেয়ে আছে, সব কিছু আছে, কি জন্য বসেছে তারা এখানে? তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এই মানুষগুলো বসেছে জাহান্নামের আগুন থেকে ক্ষমা পেয়ে জান্নাতের মালিক হবে, তাই এখানে বসেছে। রব সেদিন প্রশ্ন করবেন, ফেরেশতারা শোনো, এই মানুষগুলো কি আমি আমার আল্লাহকে দেখেছে, জান্নাত দেখেছে নাকি জাহান্নাম দেখেছে নাকি? না না আল্লাহ, এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, পরকালের আযাব দেখে নাই, কবর দেখে নাই, কিচ্ছু দেখে নাই, তারপরেও কেন তারা এখানে বসে আছে? বলে বসে আছে একমাত্র আপনার উপরে বিশ্বাস করে যে আমার আল্লাহ একজন আছে না নাই। জোরে বলুন আছে না নাই? সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করে এখানে বসে আছি যে আল্লাহ আমাদের কিছু দিবেন কিয়ামতের দিন, সেই ওসিলা করে সেই দাওয়াতে আমার আল্লাহর দরবারে পেশ করব যে সামান্য কিছু আমল নিয়ে এসেছি, আল্লাহ এই ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে কিয়ামতের দিন জান্নাত দেয়। সেই উদ্দেশ্য তো এখানে বসেছি। চিল্লায় বলুন ঠিক কিনা? কোনো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, অট্টালিকা কিছুর জন্য এখানে বসি নাই, এখানে বসেছি মালিক যেন খুশি হয় সেই লক্ষ্যে বসেছি। চিল্লায় বলা যাবে কি ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আজকের আলোচনা করার ইচ্ছা পোষণ করে সূরাতুল কাহফের শেষ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলে শোনেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে তার রবের সাথে মোলাকাত করবে, সেজন্য 2টা কাজ করে রবের সাথে মোলাকাত করতে আসে। 1 নম্বর আমালান সালিহা, 1 নম্বর হলো নেক নেক কাজ, ভালো ভালো কাজ। 2 নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি
রব্বিহি আহাদা। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই এক আল্লাহর প্রতি যেন বিশ্বাস স্থাপন করে, আল্লাহর রুবুবিয়াতের ভিতরে কোনো শরীক যেন না করে। এই 2টা কাজ যে করবে, কিয়ামতের দিন রব তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। চিল্লায় বলেছেন সুবহানাল্লাহ। তাহলে রবের দরবারে মোলাকাত করার দরকার আছে না নাই? আপনার ইচ্ছা থাকুক চাই না থাকুক, আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে, মোলাকাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আরো সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় জানিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহর দরবারে তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই আল্লাহর সাথে তোমাকে সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে। সেই আল্লাহ এখনো পর্যন্ত আপনার আমার জমিনের মালিক, আসমানের মালিক, নবমণ্ডল আর ভূমণ্ডলের মালিক, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, সেই আল্লাহ আজ পর্যন্ত আছে না নাই? ওই আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন মোলাকাত করে জান্নাত পাওয়া যাবে না। ওই আল্লাহ যদি দয়া করে, মেহেরবানি করে, তাহলে পার পাবো। আর আজকের যে আমল করছি, এই আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারি না। আপনি কি নামাজ পড়েন, আপনি কি আমল করেন, আমি কি আমল করি, এই আমল দিয়ে যদি কিয়ামতের দিন আল্লাহর আদালতে পেশ করা হয়, তাহলে সেই আমল দিয়ে জান্নাতে যাওয়ার আশা করি না। তার কারণ রব যদি দয়া করে, মায়া করে, তাহলে জান্নাতে যেতে পারবো। বাট আমরা যে আমল করতেছি দুনিয়াতে, এই আমল দিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায়? প্রিয় ভাইরা আমার, একজনের দয়া, একজনের মায়ার আশা সব সময় আমরা ইচ্ছা পোষণ করব যে আমার রব একজন আছে, তার দয়ার ভিখারি আমরা তার দয়ায় বেঁচে আছি, তার করুণায় বেঁচে আছি। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বাঁচানোর মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? খাওয়ানোর মালিক একজন, বাঁচানোর মালিক একজন, আমার সুস্থ রাখার মালিক একজন, আমার তামাম দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করতে দেওয়ার মালিক হলো একজন। দুনিয়ার মানুষ ইচ্ছা করে হাঁটতে পারে না, চলতে পারে না, মালিক যদি তার চলার শক্তি না দেয়। দুনিয়ার মানুষ খেতে পারে না, খাইতে যদি আল্লাহ না দেয়। কত কোটিপতি দেখলাম, কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারীর কোনো অভাব নাই, কিন্তু খেতে পারে না 2 বেলা। এরকম ভাবে 2 বেলা খাওয়ার অর্ডার আছে, কিন্তু তার ভালো ভালো কুরমা, পোলাও, বিরিয়ানি, গরুর গোস্ত, বিভিন্ন দামি দামি খাবার খাওয়া নিষেধ। তার যাও খেয়ে থাকার অর্ডার করেছে ডাক্তার বলছে বেশি খেলে তোমার শরীরে সমস্যা হবে, তুমি মরে যাওয়ার উপক্রম হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, খেতে দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, বাঁচায় রাখার মালিক ওকে। আর একটু জোরে বলেন কে? তাহলে প্রিয় ভাইরা আমার, সেই আল্লাহর দিকে আমাদের সকলকে ফিরে যেতে হবে। সমস্যার আপনি যদি ইচ্ছা থাকুক আর ইচ্ছা না থাকুক, ওই আল্লাহর দরবারে আপনাকে ফিরে যেতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমি বলতেছিলাম, এমন আমল আমরা করতে পারি নাই যে আমল আল্লাহর আদালতে পেশ করব আর আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, এমন আমল করতে পারি নাই। দয়া ছাড়া কিয়ামতের দিন মাফ পাওয়া যাবে না। কিয়ামতের দিন এক ব্যক্তিকে বলবে আল্লাহ, ডেকে ডেকে আরশে আজিমের কাছাকাছি ডেকে নিয়ে বলবে, আল্লাহর বান্দা এদিকে আসো। আল্লাহর দরবারে হাজির হবে আর ডাক দিয়ে বলবে, বান্দারে, আমার দয়ায়, আমার করুণায় তুমি জান্নাতে চলে যাও। ওই লোকটা সাথে সাথে আল্লাহর সাথে তর্ক জড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ রে, আমি আপনার দয়ায় কেন জান্নাতে যাব? আমি 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, আমি 500 বছর যাবত ইবাদত বন্দেগী করেছি। আমার ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, বান্দা, তুমি ইবাদত করেছো, সেই বিনিময়ে জান্নাতে যেতে চাও। দেখো কেমনে তুমি জান্নাতে যাবে। আমি আজকে রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বান্দা, তোমাকে দেখার জন্য আমি
শক্তি দিয়েছি, আমার চোখে দেখার শক্তি আর ক্ষমতা দিয়েছেন কে? পৃথিবীর কোনো মানুষ চোখ দিয়ে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা না দেয়, যদি ক্ষমতা না দেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়ে দেখতে পারতাম না। আপনার চোখের মূল্য কত, অন্ধের কাছে আপনি প্রশ্ন করেন। অন্ধের কাছে যদি বলেন চোখের মূল্য কত, অন্ধ আফসোস করে বলবে দুনিয়ার সব কিছু বুঝলাম জানলাম, কিন্তু এই চোখ দিয়ে কোনোদিন নিজের স্ত্রীকে দেখতে পারি নাই, এই চোখ দিয়ে কোনোদিন মা বাবাকে দেখতে পারি নাই, এই চোখ দিয়ে কোনোদিন গ্রামের মানুষগুলোকে দেখতে পারি নাই। তাহলে বুঝে থাকলে জবাব দেন, চোখের মূল্য কম না বেশি? কিয়ামতের ময়দানে সেদিন ওই যে 500 বছর যিনি আমল করেছেন তিনি এবার বলবেন, আল্লাহ আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই, আপনার দয়া দিয়ে কেন জান্নাতে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুই যে তাগাইছিলি আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া শক্তি দিয়া, আমার দেওয়া পাওয়ার দিয়া, আজকের তোর তাগানোর বিনিময়ে আমি 500 বছরের আমল নিয়ে নিলাম, বরবাদ হয়ে গেল 500 বছরের আমল, এখন কি দিয়ে জান্নাতে যাবি? যা। তখন বান্দা সেজদায় পড়ে যাবে কুদরতি কদমে, আর আল্লাহকে বলবে, আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর দরবারে মোলাকাত করতে হবে। কি পেশ করবেন, কি এমন আমল করছেন যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাতে দিবে? এমন কোনো আমল নাই, আমারও নাই, আপনার আছে কিনা আমার জানা নাই। আমি ওই সুদূর ঢাকা থেকে আপনাদের সামনে বয়ান করতে এসেছি, কিন্তু মুখ্য উদ্দেশ্য আসলে আমার নিজের আমল করা। আমি যদি আমল করি তাহলে দুনিয়ার মানুষ সেই আমলের বিনিময়ে একটা তাসির পড়বে, মানুষের ভিতরে আমলের একটা জজবা তৈরি হবে, কনফিডেন্স তৈরি হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমল তুমি করো সেই আমলের কথা অন্যকে বলো। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের দিন রবের দরবারে কি উপস্থাপন করবেন, কি পেশ করবেন, একটু দুনিয়া থেকে সেটা মিলাই নিতে হবে। কেন রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই ক্ষেতের ভিতরে যেমন ফসল আপনি লাগাইবেন, কিয়ামতের দিন ঠিক তেমন ফল আপনি পাবেন। আর এই ক্ষেতের ভিতরে যদি ঠিকঠাক মতো সার না দিয়ে, ইউরিয়া না দিয়ে, বিভিন্নভাবে যদি সার না দিয়ে দুনিয়ার ক্ষেতে যদি আপনি যদি চারা না লাগান, গাছ না লাগান, কিয়ামতের দিন কোনো ফল পাওয়া সম্ভব হবে না। আল্লাহর আদালতেও মাপ পাওয়া যাবে না। চিল্লাই বলা যাবে কি ঠিক কিনা? দুনিয়া থেকে আপনার গাছ লাগিয়ে যেতে হবে, সেই গাছের ফল খাইবেন আপনি জান্নাতে বসে বসে। কারণ রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এই ক্ষেতে যা আপনি লাগাবেন ঠিক তার ফল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে ধরিয়ে দিবেন। চিল্লায় বলা যাবে কি ঠিক কিনা? প্রিয় বাপজানেরা আমার, তাহলে আজকে থেকে, এখন থেকে আমার নিয়াত করতে হবে যে আমি আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে কি আমল পেশ করব, কি উপস্থাপন করব যে যার বিনিময়ে আমাকে মাফ করে দিবে। কিয়ামত যে সংগঠিত হবে, মিজানের পাল্লা কায়েম হবে, ফুলসিরাত কায়েম হবে, হাসরের ময়দানে উঠতে হবে, এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে? আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে উঠতে হবে, কবরের ভিতরে যেতে হবে, কবরের ভিতরে রব আপনার আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই সবগুলো বিষয়ের উপরে আপনার বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। চিল্লাই কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, গভীর রাত হয়েছে। আমরা যদি সারা রাত ভরে আলোচনা শুনতে পারবো, কিন্তু সারা রাত ভরে আলোচনা শুনে আমার লাভ কি হবে? যদি আমি আমল না করতে পারি, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সহিত যদি সামান্য কথা শুনে, যদি সেই সামান্য কথা যদি আমলে নিতে পারি, কিয়ামতের দিন সেটাই নাজাতের পাল্লার ভিতরে আপনার আমার জন্য কার্যকারী হয়ে যাবে। খেয়াল করেন এদিকে, কিয়ামতের চিত্র তুলে ধরছি।
কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের আদালত কায়েম করবে, যেই বিচারের আদালতের ভিতরে মিজানের মানদণ্ড কায়েম করবে। সেই বিচারের কাঠগড়ায় সমস্ত মানুষগুলো মনে করেন আমরা উঠেছি, সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠতে হবে, কবরের ভিতর থেকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মাটি দিয়ে বানাইলাম তোকে, মাটির ভিতরে তোকে আবার রেখে দিলাম, এই মাটি থেকে একদিন তোকে আবার উত্থিত করে কিয়ামতের ময়দানে উঠানো হবে। বান্দা কিয়ামতের ময়দানে এরকম ভাবে দৌড়াইতে থাকবে, বান্দা এরকম দৌড়াইতে দৌড়াইতে হাসরের ময়দানে মহা সমাবেশের ভিতরে তারা সংঘবদ্ধ হবে। সমস্ত যত ফিরাউন ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, নমরুদ ছিল, যে নামাজ পড়েছে সেও উঠবে, যে নামাজ পড়ে নাই সেও উঠবে, যে রোজা রেখেছে সেও উঠবে, যে রোজা রাখে নাই সেও। কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম হবে, মানুষের মাল এরকম ভাবে নেক আমলগুলো ওজন করা হবে, ওজন করে করে যার ওজনের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে সিল মেরে তাকে জান্নাতে দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, যার আমলের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমলনামা ডাইন হাতে দিয়ে দিয়ে ওই ব্যক্তিকে ইজ্জতের সাথে আল্লাহর জান্নাতের ভিতরে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাপজানেরা, সিলেটের মানুষ খেয়াল করে শোনেন, গভীর রজনী হাসরের ময়দানে উঠতে হবে, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সেই ময়দানে মহাশরে এমন একটা মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবে, পায়ের নিচে থাকবে তামার জমিন, মাথার আধা হাত উপরে থাকবে সূর্য, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে করতে জমিনে পড়বে। আর এত পরিমাণ ঘাম হবে, বুখারী মুসলিমের হাদিস শরীফ দেখতেছিলাম, এত পরিমাণ ঘাম হবে, কারোর শরীর ঘামতে 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 মুখ বরাবর উঠে যাবে, আবার কারোর শরীর ঘামতে ঘামতে তার নাক পর্যন্ত ঘামের ভিতরে ডুবে যাবে, আবার কারোর শরীর ঘামতে ঘামতে ওই ঘামের ভিতরে হাবুডুবু খাবে আর ডুব মারতে থাকবে। আমার প্রিয় ভাইরা, এই কঠিন ময়দানে মহাশারে সেদিন দুনিয়ার কেহ কোনো রাজা বাদশা আপনার সুপারিশ করার জন্য থাকবে না। একজন আল্লাহর আদালতে সুপারিশ করতে পারবেন, তিনি আপনার আমার নবী, মায়ার নবী, রহমতের নবী। ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে সেদিন সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একজন নবী আপনার আমাকে দিল 1,24,000 পয়গম্বরের মধ্যে, যেই পয়গম্বর শ্রেষ্ঠ, দুনিয়ার কোন মানুষ আল্লাহর আদালতে সেদিন আপনার আমার পক্ষে দাঁড়াবে না, মিজানের পাল্লার কাছে যেই দাঁড়াবে না, কেউ বলবে না আমার উম্মতটাকে আপনি ক্ষমা করে দিন। সেদিন ময়দানে মহাশারে যদি আপনার আমার যদি আপন কেউ হয়ে থাকে, তাহলে রব্বুল আলামিনের পক্ষে সুপারিশ করবেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। যে নবী উম্মতি উম্মতি বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজও পর্যন্ত রওজা মুবারকে, রওজায়ে আতহারে মদিনা মুনাওয়ারে আজও পর্যন্ত নবী আপনার আমার জন্য কান্না করে। যারা জমির শ্রেষ্ঠ আশেক হয়ে কবরে যেতে পারবে, যারা নবীর শ্রেষ্ঠ আশেক হয়ে কবরে যেতে পারবে, কিয়ামতের দিন অবশ্যই তাদের সুপারিশ করবে। আর দুনিয়াতে বেঁচে থাকা কালীন যারা নবীর মহব্বত আর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেছে, রওজা মুবারকের
পাশে যে যদি তারা সালাম প্রেরণ করে সঙ্গে সঙ্গে ওই আশেকদের সালামের জবাব রওজা মোবারক থেকে স্বয়ং রাসূলুল্লাহ দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মদিনার পাগল হতে হবে, তাহলে কিয়ামতে মিজানের পাল্লার কাছে কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো বান্ধবী পাওয়া যাবে না, ছেলে পাওয়া যাবে না, মা বাবা কেউ পাওয়া যাবে না। কিয়ামতের দিন সুপারিশ করার জন্য কাউকে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন আল্লাহু আকবার। আস্তে আস্তে আলোচনা সামনে গুছাই নিচ্ছে ইনশাআল্লাহ। ধৈর্য দিতে থাকবেন নি কিছুক্ষণ? বলে ইনশাআল্লাহ। আয় আমার রব, এই সমস্ত দিন প্রেমিক রসুল প্রেমিক মানুষগুলোকে আপনি কবুল করুন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, মিজানের পাল্লার কাছে নবী যদি পেতে হয়, নবীর সুন্নাহ মোতাবেক আপনাকে আমাজ চলতে হবে। দুনিয়ার কোনো ভাই বেরাদার আপনার কিয়ামতের দিন আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এত আদরের ভাই, যে ভাই আপনি একই কম্বলের নিচে ঘুমাতেন, যে ভাইকে সাথে করে নিয়ে আপনি মানুষের সাথে মারামারি করতেন, মানুষের সাথে দলাদলি করতেন, এমন আপন ভাই সামনে আপনারা দেখা হবে, কিন্তু ওই ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মোলাকাত থাকবে না, চিনবে না। তুমি আমার কোনো ভাই ছিল না। সেদিন বড় ভাই ছোট ভাইয়ের পরিচয় দিবে না, ছোট ভাই বড় ভাইয়ের পরিচয় দিবে না। এত আদরের মা মিজানের পাল্লার কাছে যে হাসরের ময়দানে একটু আপনার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে না। মা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, মা বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, মা বলবে দুনিয়াতে আমার কোনো মেয়ে ছিল না, আমার কোনো ছেলে ছিল না। এত আদরের মা, যেই মা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, যেই মা না পরে আমাদের কাপড় পরাইয়া দিয়েছে, যেই মা রাতের ঘুম না পেরে আমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দিয়েছে, এরকম বিছানার পরে বিছানার ভিতরে ওই মাকে এরকম ভাবে একই বিছানার ভিতরে মা ঘুমাইছে, পাশে আমরা ঘুমাইছি, পেশাব করে দিয়েছি, পেশাব করার কারণে খেতা বালিশ ভিজে গেছে, কম্বল ভিজে গেছে। মা এবার আলাদা করে ভিজা জায়গার উপরে নিজে ঘুমাইছে, আপনার আমাকে আদর করে করে শুকনা জায়গায় ঘুমাইছে, ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে। এই আদরের মা কিয়ামতের দিন মিজানের পাল্লায় যে সুপারিশ করবে না, পরিচয় দিবে না, পরিচয় দিতে যাবে না, কেউ কারোর পরিচয় দিবে না। সেদিন একমাত্র আপনার আমার বন্ধু হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার মিজানের পাল্লার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ফেরেশতা নির্বাচন করবেন। আল্লাহ তাআলা সেদিন হযরত আদম আলাইহিস সালামকে মিজানের পাল্লার কাছে পাঠাবেন। তখন রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ গো, মিজানের পাল্লার কাছে কেন আদম আলাইহিস সালামকে পাঠানো হলো? আমাকে পাঠানো হোক, আমাকে দেওয়া হোক। মিজানের পাল্লায় যদি ওজনটা কম হয়ে যায়, নেকি যদি কম হয়ে যায়, তাহলে জাহান্নামে দিয়ে দিবা তুমি, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু, পরকালেও বন্ধু, আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু। আপনাকে রেখেছি এমন জায়গায়। আদম আলাইহিস সালাম মিজানের পাল্লার কাছে এরকম ভাবে নেকি বদি ওজন করার পরে বিদায় করে দিবেন আপনার কাছে। আর আপনি যেদিকে সিল দিবেন, যেদিকে রায় দিবেন, সেদিকেই বান্দা বান্দিটা যেতে বাধ্য হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আদমকে পাঠিয়েছি মিজানের পাল্লার কাছে হাসরের ময়দানে। আদমের কোনো বাবার ক্ষমতা নাই জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। আপনি সিল চপ্পর মারবেন, ওই ব্যক্তিটা যদি জান্নাতের অর্ডার আপনি করেন, সুপারিশ করেন, তাহলে জান্নাতে যাবে। আর যদি বলেন না ইনি জাহান্নামের উপযুক্ত, জাহান্নামে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সিলেটের মানুষ খেয়াল করে কথা শুনি, অল্প মানুষ, মন ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে অনেক অনেক কিছু হয়ে কিয়ামতের দিন উঠতে পারি আমরা। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে জাগরণ করে করে
এই যে সময়গুলো আমরা ব্যয় করতেছি কোরআনের ময়দানে, এটাই কিয়ামতের দিন নাজাতের জরিয়া হতে পারে। ভাইরা আমার, এবার হঠাৎ করে একজন জাহান্নামের অর্ডার হয়ে গেছে, মিজানের পাল্লায় তার নেকি বদি ওজন করা হয়েছে, জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে, তিনি চলে যাচ্ছেন জাহান্নামের দিকে। আর মাঝে মাঝে ফিস ফিরাইয়া ফিরাইয়া এরকম ভাবে বলতেছেন, আয় আমার রব, আয় আমার দয়াময় আল্লাহ, তুমি যদি দয়া করো, তুমি যদি মেহেরবান করো, তুমি যদি দয়া করো, তাহলে হয়তোবা আমার নাজাত হতে পারে। পিস ফিরাইয়া ফিরাইয়া এরকম ভাবে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর সেদিন পড়ে যাবেন ওই বান্দার উপরে। ডাক বলে, বান্দা তুমি পিস ফিরাইয়া ফিরাইয়া চাচ্ছ কি জন্য? তখন ডাক বলবে, আয় আল্লাহ, আপনি একজন দয়া মায়ার সাগর, আমার রব, আমার আল্লাহ, আপনি দয়ার সাগর, মায়ার সাগর। আমি পিছে পিছে তাকায় দেখতেছি আমার রব আমার দিকে নজর ফেলাই কিনা, আমার দয়ার মালিক, আমার রহমতের নবী আমার জন্য সুপারিশ করে কিনা। জাহান্নামের দিকে আমি রওনা হয়ে গিয়েছি, আমার দয়াল নবীজি আমার সুপারিশ করে কিনা। তাৎক্ষণিকভাবে মিজানের পাল্লার কাছে আবার সেই ব্যক্তিকে ডেকে ডেকে নিয়ে রসুল আমার ডাক বলবেন, এই ব্যক্তির মিজানের পাল্লার কাছে আবার নাও, তার নেকি এবং বদি আমার সামনে আবার তুমি নেকি এবং বদি আবার ওজন করো। ওজন করা হলো দ্বিতীয়বার। ওজন করার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, তার এরকম ভাবে রহমতের হাতখানা মিজানের পালার উপরে চাপ দিয়ে ধরলেন, চেপে রাখলেন। কি জন্য দিয়ে দিলেন? এরকম ভাবে কাগজের মতো মড়ায়া কি জন্য দিয়ে দিলেন দাড়ি পাল্লার মিজানের পাল্লার উপরে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নেকির পাল্লা ভারী হয়ে গেল আর বদির পাল্লা হালকা হয়ে গেল। এরকম ভাবে হালকা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফেরেশতারা ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে যে ব্যক্তিকে এরকম ভাবে মিজানের পাল্লার কাছে নিয়ে নকি বদি মাফা হলো, জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। কিন্তু জাহান্নামের বাসিন্দা হয়ে যাওয়ার পরে আপনি আবার তার মিজানের পাল্লা দ্বিতীয়বার মানদণ্ড কায়েম করলেন। এরপরে ব্যক্তিটা আবার জান্নাতি হয়ে গেল। তার মিজানের পাল্লার উপরে কি আপনি এমন চাপাই দিলেন যার কারণে সে আবার পুনরায় জান্নাতের অধিবাসী হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাসূলের পক্ষ থেকে জবাব এলো, এই ব্যক্তিটা দুনিয়ায় ছিল, মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে পড়তো না, মাঝে মাঝে নেক কাজ করতো, মাঝে মাঝে করতো না, কিন্তু এই ব্যক্তিটা আমি রাসূলের মহাব্বত নিয়ে যখনই সময় পেত তখন আমার নবীর নামে দুরূদ সালাম পেশ করত। ওই যে দুরুদের আমলগুলো আমি জমা করে রেখেছিলাম, আজকের মিজানের পাল্লার উপরে সেটা চাপিয়ে দিলাম। ওই চাপায় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের পাল্লা ভারী করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজির উপরে মহাব্বত নিয়ে দুরূদ সালাম পেশ করবেন, নবীজির উপরে মহাব্বত নিয়ে যখনই নামাজ আনতেন, যখনই সুযোগ পাবেন তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সর্বশেষ ছোট্ট একটা দুরূদ। এই দুরূদ যদি আপনি পড়ার আর আমল করার যদি অভ্যাস করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমলের বিনিময়ে ওই ব্যক্তির মতো কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? চিল্লাই কোন পারে কি পারে না? প্রিয় ভাইরা আমার, কি আমলের বিনিময়ে আমাকে আপনাকে ক্ষমা করবে এটা মহান প্রভু ছাড়া কেউ জানে না, ঠিক কিনা ভাইরা আমার? এবার রাসূলুল্লাহ হাসরের ময়দানে এরকম ভাবে সুপারিশ করার অনুমতি পাবেন।
আলোচনা বিস্তারিত ব্যাখ্যা সহ পেশ করব না। রাসূল সুপারিশ করার অনুমতি পাবেন। আর উম্মতগুলোকে, নবীজিকে যারা দুনিয়াতে মেনেছিল, নবীজির সুন্নাহ মোতাবেক যারা চলেছিল, রাসূলের মহব্বত আর ভালোবাসা নিয়ে দুনিয়াতে যারা পদার্পণ করেছিল, এই সমস্ত উম্মতগুলোকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি সুপারিশ করে 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 আল্লাহর জান্নাতে দিবে। আল্লাহ রাসূল যখন সুপারিশ করবেন, এই সুপারিশ করার মাধ্যমে কিছু মানুষ এবার সুযোগ তলাশ করবেন যে রাসূল যখন সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করে করে মানুষগুলো দলে দলে এরকম ভাবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে রাসূলের সুপারিশের মাধ্যমে, আমরা সেই সুযোগটা কাজে লাগাই। কিছু মানুষ আছে দেখবেন, দাওয়াত দিলেও খেতে আসে, না দিলেও খেতে আসে। অন্যকে দাওয়াত দিছে, ওই দাওয়াতির মাঝখানে ঢুকে ঢুকে সেও দাওয়াতির কাতারে ঢুকে দাওয়াত খেয়ে চলে আসছে, সুযোগ কাজে লাগায়। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা তো বাঙালি হুজুকে মাতাল, সুযোগ পেলে সুযোগে সদ্ব্যবহার করা শুরু করে দিই। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় বাপজানেরা আমার, রাসূলের সুপারিশ দেখে দেখে কিছু রাসূলের দুশমনেরা আল্লাহর নবীর কাঠগড়ায় রাসূলের দরবারে যে কাছাকাছি যে আগায় যেতে থাকবে আর বলতে থাকবে, রাসূল তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে দিচ্ছে, আমাদেরকে মনে হয় জান্নাতে দিবে। এই বলার সঙ্গে সঙ্গে ওই লোকগুলো দৌড়াইতে দৌড়াইতে আপনার আমার রহমতের নবীর কাছাকাছি চলে যাবে। সঙ্গে সঙ্গে তাদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন মামলা দায়ের করবে রাসূল। কি মামলা দায়ের করবে সেই কথা কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী সেদিন মামলা দায়ের করবেন। আয় আল্লাহ, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আই মাতরুকা। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, বগবী জামেস সাগীর, তাফসীর ফি জিলালিল কোরআন সহ বিভিন্ন তাফসীর কুরতুবী সহ বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে আই হাজা মাতরুকা। তার মানে দুনিয়ায় ওই সমস্ত মানুষ কোরআন মানত না, নবী মানত না, সুন্নাহ মানত না, দিন মানত না, ইসলাম মানত না, কোরআনের ময়দানে তারা সাপোর্ট করত না। কোরআনের ওয়াজ চলতেছে আর তিনি দোকানে বসে বসে, চার দোকানে বসে বসে বিড়ি টানতো আর মদ গাঞ্জা টানতো, কোরআনের এই আশেপাশে ঘুর 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 করতো, কোরআনের ময়দানে বসতো না। এরা আমার উম্মত নাই, তাদের বিরুদ্ধে আমি রাসূল আজকে মামলা দায়ের করলাম। রাসূল যদি মামলা দায়ের করে কিয়ামতে আল্লাহর আদালতে সেদিন ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবেন? জবাব একটু জোরে জবাব দেন, পারবেন নাকি? রাসূল যেদিন বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আই মাতরুকা। আল্লাহ, আমার নবীর কথা তারা মানত না, তারা সব সময় ছেড়ে দিয়ে মন করা মতো জীবন যাপন করত, তারা আল্লাহ মানত না, রাসূল মানত না, দুনিয়ার সমস্ত আলেম ওলামাদের সাথে বিদ্বেষ পোষণ করত, ওলামা একরামের সাথে তারা বিদ্বেষ পোষণ করত, রাসূল মানত না, আল্লাহর কোরআন ঠিকঠাক মতো মানত না। এদেরকে আজকে তুমি জান্নাতে দিবা না। আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। রাসূল মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে তাদের মাঝখান থেকে পর্দা পড়ে যাবে, তারা চোখে আর দেখতে পারবে না কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, এটা দেখার ক্ষমতা তাদের থাকবে না। এই সুপারিশ যারাই সেদিন পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই দিন আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় বাপজানেরা আমার, জান্নাতে যেতে হলে ফুলসিরাত পাড়ি দিয়ে যেতে হবে। 30,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? সাঁকু চেনেননি আপনারা? সাঁকু বাঁশ দিয়ে যে বানায়, কি বলে আপনাদের অঞ্চলে? আঞ্চলিক ভাষা কি বলে এটারে? হ্যাঁ, আফুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের দেশের আঞ্চলিক ভাষা এটাকে সাঁকু বলে, সাঁকু। যাই হোক, যেটা বলুক,
এই সাঁকু যে আপনি পার হন কতক্ষণ লাগে আপনার? 5 মিনিট, নাহলে সর্বোচ্চ 10 মিনিট। কিন্তু কিয়ামতের দিন যে ফুলসিরাত কায়েম করা হবে, এই ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। পার যে হতে পারবে সে জান্নাতের গেটের কাছে পৌঁছিয়ে যাবে। এই 30,000 বছরের রাস্তা, চুলের থেকে চিকুন, হেরার থেকে ধার, হেরার থেকে আর ধার, চুলের থেকে চিকুন। এই 30,000 বছরের রাস্তা যদি দয়া করে মালিক পার করে না দেয়, পার হওয়া যাবে? আপনি আমি শক্তিতে পার হতে পারবো? পার হওয়া সম্ভব? আমার প্রিয় ভাইয়েরা, 30,000 বছরের রাস্তা পার হওয়া মোটো অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে পার না করে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। 30,000 বছরের রাস্তা ফুলসিরাত আপনার আমার সামনে উপস্থিত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই দিন ময়দানে মহশারে, ওই দিন রব্বুল আলামিন 30,000 বছরের এরকম ভাবে রাস্তা দণ্ডায়মান করে দিবেন। জাহান্নামগুলো কিয়ামতের ময়দানে হাজির করবেন। জাহান্নামের 70,000 শিকল দিয়ে কিয়ামতের দিন হাজির করবেন। আর ওই জাহান্নাম এত পরিমাণ এরকম ভাবে হুঙ্কার দিতে থাকবে, গুনাহগার উম্মত গুলোকে গ্রাস করার জন্য হুঙ্কার দিতে থাকবে। জাহান্নামের এরকম ভাবে হুঙ্কার শুনে ওই দয়াময় রব্বুল আলামিনের দরবারে ময়দানে মাহশারে সেজদায় পড়ে, মাকামে মাহমুদে আরশ আজিমের নিচে সেজদায় পড়ে আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন সেদিন বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। ঠিক কি না? রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে ডাকবেন। সমস্ত নবীরা সেজদায় পড়ে পড়ে জাহান্নামের হুঙ্কার দেখে দেখে সমস্ত নবীরা সেজদায় পড়ে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আপনিও আমিও সেজদায় পড়ে যাব, বলবো ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যার যার নিজের চিন্তা সেই করবে, একজন শুধুমাত্র উম্মতের চিন্তা করবে, তিনি আমার আর কেহ না, আমার দয়ার নবী। চিল্লায় বলা যাবে কি ঠিক কিনা? আপনার আমার নবী সেদিন আরশ আজিমের নিচে জাহান্নামের টেনে আনা হুঙ্কার দেখে চিল্লায়া চিল্লায়া ফোফায়া ফোফায়া আল্লাহর আদালতে সেজদায় পড়ে পড়ে কান্না করবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আজকের ময়দানে মহশারে যেভাবে হুঙ্কার দিচ্ছে জাহান্নাম, আমার মনে হয় আমার উম্মত গুলো একটাও জান্নাতে যেতে পারবে না। ও আল্লাহ, আমি সেজদায় অবনত হলাম, যতক্ষণ না আপনি আমার উম্মতের ব্যাপারে প্রতিশ্রুতি না দিবেন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে আমি মাথা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে ডাক দিয়ে বলবেন, বন্ধু হে আমার, আজকের ময়দানে মহশারে আপনি এরকম ভাবে বেইজ্জতি হবেন, আপনার উম্মতের লাঞ্ছনা বঞ্চনা হবেন, জাহান্নামের আযাবের ভিতরে গ্রেফতার হবেন। এটা আমি বরদাস্ত করব না গো রাসূল। আজকের ময়দানে মহশারে আপনি সেজদা থেকে মাথা উঠান, সেজদা থেকে মাথা উঠাইয়া আপনি জাহান্নামের দিকে সাহস করে একটু আগায়া যান। রাসূল জাহান্নামের দিকে সাহস করে আগায় যাবেন, আর রাসূলের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এক ফোঁটা কি যেন পানি রাসূলের হাতে সেদিন দিয়ে দেবেন ময়দানে মহশারে। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার বন্ধু, মুখটা বন্ধ করো আর জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকো, জাহান্নামের দিকে যাইতে থাকো, জাহান্নামের দিকে যেতে থাকবে। রাসূল আমার দয়ার নবীজি জাহান্নামের দিকে যেতে থাকবে, জাহান্নামের দিকে যে এরকম ভাবে হাতের যে কুদরতি পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল, পানিটা নিক্ষেপ করবে, করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছ ফেলাইয়া দৌড়ানোর চেষ্টা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দ্বিতীয়বার নবীজি আবার সেজদায় পড়ে যাবেন, ডাক দিয়ে বলে, ও আমার রব আল্লাহ, এতক্ষণ পর্যন্ত জাহান্নাম ফুফায়া ফুফায়া চিল্লাইয়া চিল্লাইয়া হুঙ্কার দিতে দিতে আমার উম্মত গুলোকে গ্রাস করার জন্য সামনে অগ্রসর হচ্ছিল, কি এমন পানি তুমি দিলা, কি এমন পানি তুমি দিলা যেই পানির এত শক্তি, এত পাওয়ার। এ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে
আমার বন্ধু, আমার বন্ধুরে, এই পানি আমার কোনো আটলান্টিক মহাসাগরের পানি না, এই পানি কোনো প্রশান্ত মহাসাগরের পানি না, এই পানি কোনো নীল নদের পানি না, এই পানি কোনো সুরমা নদীর পানি না, এই পানি দজলা নদীর পানি না, এই পানি আরব সাগরের পানি না, ইন্ডিয়া মহাসাগরের পানি না, এই পানি হলো আপনার উম্মতের চোখের পানি। যারা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করত, যারা ফজরের নামাজে যে ইমাম সাহেবের সাথে মুনাজাতে অংশগ্রহণ করে করে যারা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য কান্না করেছে, আমি রব খুশি হয়ে হয়ে আমার কুদরতি এরকম হাত বিছায়া দিয়া দিয়ে ওই বান্দা বান্দির চোখের পানিগুলো আমি জমা করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী আমার, আজকের ময়দানে মহাশারে এই জাহান্নামের আগুন নিবানোর জন্য সেই পানি কাজে লেগে গেছে গো রাসূল। ওই পানি কুদরতির ওই বান্দা বান্দির চোখের এক ফোঁটা পানি কাজে লেগে গেছে। তাহলে প্রিয় ভাইরা আমার, ও সিলেটের মানুষ, ও সিলেটের আমার বাবাজিরা, আমার ভাইরা, তাহলে আপনার আমার এক ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহর কাছে আছে না না? ফজরের নামাজে আপনি যাবেন, কান্না করবেন, আর রবকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমার কিচ্ছু করার কোনো শক্তি নাই, আপনার আদালতে যে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কোনো শক্তি আমার নাই। আল্লাহ আমার আছে চোখের পানি, আমি কান্না করে করে তোমার কাছে মোনাজাত করে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলুন তো আপনার আমাকে ক্ষমা করে দিতে পারেন একজন, তিনি কে? ঘুমায়া ঘুমায়া বললে আমি খুশি হব না। বলুন তিনি আমার কে? সেই আল্লাহ আছে না নাই? এখন যেখানে কথা শুনছেন সে আল্লাহ কি দেখতেছেন না? দেখতেছেন না? দেখতেছেন না? সবকিছু কাউন্ট করা হচ্ছে, সবকিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার দুই সাইডে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছে লেখার জন্য। চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। যা করছেন, যা বলছেন, কতবার সুবহানাল্লাহ বললেন, কতবার আলহামদুলিল্লাহ বললেন, কতবার আল্লাহু আকবার বললেন, সব কিছু লিখতেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, জান্নাত জাহান্নাম নির্ধারিত করা হলো আপনার আমার জন্য। একটা রাস্তা জান্নাতের তৈরি করে দেওয়া হলো, কিয়ামতের দিন আরেকটা রাস্তা জাহান্নামের তৈরি করে দেওয়া হলো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। বান্দা আপনি কোনটা যাবেন? জান্নাতের রাস্তায় যাবেন না জাহান্নামের রাস্তায় যাবেন? এটা আপনার নিজের স্বাধীন করে দেওয়া হলো। বান্দা আপনি কোন কাজটা করবেন, ভালো করবেন না খারাপ করবেন, এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এই বিবেক বুদ্ধি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই বিবেক বিবেচনা কোনো গরু ছাগলকে দেয় নাই বিদায়। গরু ছাগল অন্যের খেতে যেই মুখ লাগায়া দেয়, চিল্লায় কণ্ঠে কেনা। গরু ছাগলের মতো কাজটা যদি দুনিয়ার কোনো বিবেকবান মানুষ যদি করে ফেলে, সংগঠিত করে, তাহলে বুঝতে হবে উলাইকা কাল আনামি বাল হুম আদাল। ওরা চতুর্পাদ জন্তুর থেকে আরো জঘন্যতম জঘন্যের কাতারে চলে গেছে। চিল্লাই কণ্ঠে কেনা। তাহলে কিয়ামতের ময়দানে বিচার হিসাব নিকাশ সব শেষ করে দেওয়া হলো। একটা রাস্তা তৈরি করে দেওয়া হলো জান্নাতের, আর একটা রাস্তা তৈরি করে দেওয়া হলো জাহান্নামের। বলুন বুঝে থাকলে জবাব দেন, রাস্তা কয়টা? জোরে বলে না কেন? রাস্তা কয়টা? এত করে বুঝাচ্ছি, তারপরে বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আরেকবার জবাব দেন, রাস্তা কয়টা তৈরি হলো? একটা রাস্তা জান্নাতে চলে গেল, আর একটা রাস্তা জাহান্নামে চলে গেল। তাহলে আমরা সবাই একটু জবাব দিবেন, জবাব দিয়ে বলবেন আমরা যেতে চাই কোন দিকে, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা একটা
রাস্তা দেখলাম, জান্নাতের রাস্তা তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা রাস্তা তৈরি করে দিয়েছেন জাহান্নামের রাস্তা। এবার আমার ভাইরা, যে মানুষগুলো জান্নাতে চলে গেল তারা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছেন, ওদিকে আমি যাচ্ছি না। আর যে মানুষগুলো জাহান্নামের ভিতরে অধিপতি হয়ে গেল, জাহান্নামে তাদের স্থান হয়ে গেল, ওই জান্নাত আর জাহান্নামের নাজ নেয়ামত ভাগাভাগি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেয়ার করার জন্য জান্নাত আর জাহান্নাম পাশাপাশি করে দিলেন। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা এসে গেছে। জান্নাত আর জাহান্নাম কিছু সময়ের জন্য একবারে কাছাকাছি করে দিলেন, পাশাপাশি এনে দিলেন। জান্নাতি বান্দাবান্দি যে নাজ নেয়ামত ভোগ করে, জাহান্নামী মানুষগুলো সেটা দেখতে পারে। জাহান্নামী মানুষগুলো সেটা দেখতে পারে, দেখে যে ওই জান্নাতের ভিতরে দেখা যাচ্ছে আমার ভাই, আমার ভাতিজা, জান্নাতের ভিতরে দেখা যাচ্ছে আমার পাড়াপড়শি, যারা একই সাথে গ্রামে বসবাস করত, তাদের কিছু অংশ দেখা যাচ্ছে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে। জাহান্নামী বান্দাবান্দিগুলো সেদিন ডাক দিয়ে বলবে, আমাদেরকে একটু পানি দে, আমরা পানির তৃষ্ণায় বাসি না, জাহান্নামের আযাবের আমরা জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, গলাটা শুকায় গেছে, জান্নাত থেকে এক ঢোক পানি তোরা আমাদেরকে দে, একটু দয়া কর। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, না 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 বান্দা, ওই বেঈমানদেরকে এক ফোঁটা পানি দিস না। আমি আল্লাহর সাথে তারা নাফরমানি করেছিল, আল্লাহকে তারা বিশ্বাস করতো না, রাসূল তারা বিশ্বাস করতো না, কোরআন তারা মানতো না, দিন ধর্ম তারা মানতো না, তাদের স্থান দেওয়া হয়েছে জাহান্নামে। এটাই তাদের প্রাপ্য ছিল, এটাই তাদের প্রাপ্য ছিল। চিল্লায় কোন ঠিক কিনা? ওই দিন এবার ডাকতে বলবে যে আমরা যে জান্নাতে আসলাম আর তোরা যে জাহান্নামে গেলি, কোন কোন কাজের বিনিময়ে তোরা যে জাহান্নামে গেলি, এই কথা কি তোরা বলতে পারবি? ওই কথা সেদিন জাহান্নামী বান্দাবান্দি কি কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে কোট করে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে তুলে ধরলেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাগুলো সেদিন, জাহান্নামী বান্দাগুলো আল্লাহর আদালতে ওই জান্নাতি মানুষগুলো জবাব দিবে যে আমরা 3-4টা কাজ না করার কারণে আজকে জাহান্নামে ভুগতেছি। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের জন্য আমাদের ডাকা হতো দৈনন্দিন 5 বার। হাই আলাস সালাহ বলে মুয়াজ্জিন মাইকে ডাকতো, প্রতিদিন 5 বার ডাকে কি ডাকে না বলেন? জোরে বলেন। প্রতিদিন মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আমরা সেদিন দুনিয়াতে শুনেছিলাম বারবার 5 বার, দৈনন্দিন 5 বার শুনেছিলাম হাইয়া আলাস সালার আওয়াজ, নামাজের গুরুত্ব দিই নাই। 1 নম্বর জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, তাই চিল্লাই বলা যাবে কি ঠিক কিনা? মুমিন তুমি সালাত তোমার এই তো পরিচয়, মুমিন তুমি সালাত তোমার এই তো পরিচয়, মুমিন তুমি সালাত তোমার এই তো পরিচয়। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতে তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামীরা চিল্লায়া চিল্লায়া ডাক বলবে, জান্নাতি বন্ধুরা
এক নম্বর কারণ আমরা জাহান্নামে এসেছি, আজকের জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছি। দুনিয়াতে নামাজের জন্য বলা হয়েছে, নামাজ পড়ি নাই। আমার মুসলমান বন্ধুরা, আমার বাবারা, আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে কোরআনের জান্নাতের বাগান থেকে নিয়াত করে যাব, এই পৃথিবীতে আর যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ কাজা দিব না, এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিব না। যেখানে থাকি, মাঠে থাকি, কাজের অবস্থায় কাজের ফাঁকে উজুটা করে নামাজ পড়ে নি, কেননা জান্নাতের চাবি হলো নামাজ, ঠিক কিনা? রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। ভাইরা আমার, নামাজ যদি না পড়েন জান্নাতের গেটের কাছে যেতে পারবেন, কিন্তু তালা খুলে ভিতরে প্রবেশ করতে পারবেন না। চাবি যদি দুনিয়া রেখে যান তাহলে জান্নাতের তালা খুলবেন কি দিয়া? জাহান্নামীরা বলছে দুনিয়াতে এক নম্বর কারণ আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করার, এক নম্বর কারণ আমরা নামাজ পড়ি নাই। নামাজ পড়া লাগবে কি লাগবে না? দরকার আসেনি না নাই? পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমার ভাইগুলোকে আল্লাহ আপনি নামাজের জন্য কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, গভীর রাত হয়ে গেছে, আর আলোচনা লম্বা করব না, আর কষ্ট দিব না আপনাদেরকে। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ খুলে আমি হাত তুলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া কোনো পর্দা ছাড়া আল্লাহ তাআলা কবুল করে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা পর্দা ছাড়া কবুল করে। কয় ব্যক্তির দোয়া? জোরে বলুন। 3 ব্যক্তির দোয়া। এক নম্বর হলো মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, যারা মুস্তাজাবাদ দোয়া তাদের দোয়া কবুল করে, মুসাফিরের দোয়া কবুল করে। আর সন্তানের জন্য মাতা পিতার দোয়া কবুল করে কে? মা বাবা যদি গভীর রাতে তাহাজ্জুদের বিছানায় যদি মা বাবা হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি সফলতা দান করো, তাহলে সেই দোয়া পর্দা ছাড়া আরশে আজিমের মালিক আল্লাহ কবুল করে না, ঠিক কি না? এ প্রিয় সিলেটের ভাইরা আমার, কোম্পানিগঞ্জের ভাইরা আমার, এই স্টেজের ভিতরে বসেছি, আমার কোনো কারিশমা নেই, আমার ইলম নেই, কোনো জ্ঞান নেই, কোনো কিচ্ছু নেই, আমার কোনো শক্তি নাই। এখানে বসেছি আমার মুরব্বী মা বাবার দোয়ায়। মা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে দোয়া করেছে, ওই মহান রব্বানা কবুল করেছে। তাই আল্লাহ রব্বুল আলামিন মা বাবার দোয়া নিয়ে তামাম বাংলাদেশের আনাসি কানাসি আপনার আমার এরকমভাবে ঘুরাইয়া ঘুরাইয়া কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে 3 ব্যক্তির দোয়া এরকম ভাবে পর্দা ছাড়া আল্লাহ তাআলা কবুল করে। এক নম্বর হলো মুসাফিরের দোয়া, মুস্তাজাবুদ দাওয়ার দোয়া, মা বাবার জন্য, মা বাবার দোয়া ছেলে মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমি মুসাফির ব্যক্তি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর কিছুক্ষণ সময় কি আপনারা দিবেন? আর একটু বলবো ইনশাআল্লাহ? একটু জবাব দেন, বলবো নাকি ছেড়ে দিব? আর একটু বললি একটু কষ্ট দিয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। 2 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার, আমরা মিসকিনকে খেতে দিতাম না, এতিম অসহায় মানুষকে দেখলে লাত্তি মেরে খেদায় দিতাম, লাত্তি মেরে তাড়ায় বের করে দিতাম। আমরা সুযোগ পেলে যারা এতিম, যাদের মা নাই বাবা নাই, তাদের সম্পদগুলো লুটে পিটে খাওয়ার চেষ্টা করতাম, আত্মসাৎ করে তাদের জমি দখল করার চেষ্টা করতাম। আমরা এতিম দেখলে খাবার দিতাম না, তাদের ডেকেও জিজ্ঞাসা করতাম না, তাদের কখনো খোঁজ খবরে নিতাম না। ওই জাহান্নামী মানুষগুলো সেদিন বলবে, জাহান্নামে থেকে থেকে জান্নাতীদেরকে বলবে, আমরা এতিম মানুষ দেখলে কখনো তাদেরকে জিজ্ঞাসা করতাম না, খেয়েছো নাকি না খেয়ে আছো, পড়েছো নাকি না পড়ে আছো, কষ্টে আছো নাকি সুখে আছো, কোনোদিন আমি জিজ্ঞাসা করি নাই। অথচ আমি অট্টালিকার ভিতরে এয়ার কন্ডিশন গাড়ি বাড়ির ভিতরে চলেছি, জীবনে কোনোদিন গরিব মানুষের খবর নাই। এমন কোটিপতি আছে না নাই? কিয়ামতের দিন ওদেরকে জাহান্নামে দিবে। আর এই ছোট্ট গরিব মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন দয়ার চাদরে গ্রাস করে করে আল্লাহ রব্বুল আলামিন সেদিন ময়দানে মহাশারে জান্নাতে দিবে। তাহলে আমরা আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা,
আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ছোট থাকতে চাই, বড় হওয়ার দরকার নাই, তারপরে কিয়ামতে তুমি আমাদেরকে মাফ করো। 2 নম্বর কারণ হলো এতিমদেরকে আমরা খানা পিনা দিই নাই। যে এতিমগুলো অনাহারে ছিল, 3 দিন 4 দিন আমার বাড়ির পাশে একজন গরিব মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ দিন আনে, দিন আনতে পান্তা পড়ায়, নুন আনতে পান্তা পড়ায়, খেতে পারে না, পড়তে পারে না, কোনোদিন খোঁজ খবর নিই নাই। অথচ আমার এরকম সিলেট শহরে বাড়ি আছে, আমার ইংল্যান্ডে বাড়ি আছে, থাইল্যান্ডে বাড়ি আছে, আমার ঢাকার শহরে বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু পাড়ার এরকম বাড়ির পাশে একটা গরিব মানুষ, মিসকিন মানুষ খেতে পারে না, কোনোদিন খোঁজ খবর নেই নাই। কিয়ামতের দিন তাদের আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে জগৎ বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারাকের কথা তাফসীরের কিতাবের ভিতরে পড়তেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারাক তিনি এরকম ভাবে অগণিত বার, অসংখ্য বার মক্কা বাইতুল্লাহ জিয়ারাত করেছে, হজ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক, আব্দুল্লাহ ইবনে মুবারাকের নাম জানে না এমন কোন আলেম পৃথিবীতে জন্মায় নাই যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের নাম জানে না। তিনি বহুবার হজ করেছেন, মক্কায় যেই লাব্বাইক বলেছেন, ইন দি মিন টাইম বহু দিন হয়ে গেছে আল্লাহর কাবা শরীফে লাব্বাইক বলতে পারে নাই। হজের মৌসুম চলে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুবারাক হজের নিয়াত করেছে। হজের নিয়াত করেন, তিনি সব কিছু বন্ধ ব্যবস্থা করেছেন, সব কিছু আঞ্জাম রেডি করে রেখেছে, তিনি হজে যাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারাক সব কিছু তিনি এরকম ভাবে রেডি করে রেখেছে, হজে রওনা হয়ে যাবেন। প্রতিমধ্যে এরকম ভাবে কোন একটা কাজের জন্য আব্দুল্লাহ ইবনে মুবারাক বাড়ি ছেড়ে তিনি বের হয়ে কোথায় জানি যাচ্ছিলেন, হজের কোনো কাজের জন্য। প্রতিমধ্যে যে দেখেন, কথা খেয়াল করে শোনেন, আমি শেষ করে দিব। প্রতিমধ্যে যে দেখেন মরুর প্রান্তরে একটা মরা গাধা পড়ে আছে, উটনি পড়ে আছে। এই মরা গাধার গোস্ত, মরা উটনির গোস্ত ছুরি দিয়ে কেটে কেটে একজন মা ব্যাগের ভিতরে ভরতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক এই কাহিনী দেখে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। কথা খেয়াল করেন, কাহিনী দেখে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। মাটা এবার মরা গাধার গোস্ত নিয়ে ব্যাগে ঢুকাইলেন, ছুরি দিয়ে কেটে কেটে পিস পিস করে করে। ব্যাগে ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখার ভান করে করে দেখতেছেন। ইন দি মিন টাইম ওই মা জননী গোস্তের ব্যাগটা এবার শাড়ির আসলের তলে সেরে নিয়ে তিনি কেউ যেন না দেখতে পারে, কাউকে না দেখায়া তিনি রওনা হয়ে গেলেন তার বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারাক দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে মহিলাটার সাথে সাথে রওনা হয়ে গেছেন, তার পিছু নিয়েছেন। পিছে যেই দেখেন মা কি করে দেখবেন, তিনি লুকায়া লুকায়া দেখতেছেন আল্লাহর বান্দিটা ওই মরা গাধার গোস্ত এবার গরম পানি করে সিদ্ধ করেছে। সিদ্ধ করে করে শুধু লবণ আর তেল মাখায়া এরকম ভাবে পরিপূর্ণ রান্না না করে করে কিছু সন্তান তার ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। ক্ষুধার যন্ত্রণায় মাকে বলতেছেন, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। আব্দুল্লাহ ইবনে মুবারাক ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাহিনীগুলো তিনি এরকম ভাবে শুনতেছেন, দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারাক ঘরের দরজায় নক করলেন, যে বললেন, মা ঘরের ভিতরে কেউ আসো নাকি? সঙ্গে সঙ্গে ওই যে মা গাদার গোস্ত এরকম ভাবে ছুরি দিয়ে কেটে কেটে তার সন্তানের জন্য নিয়ে এসেছিলেন। আমার ভাইরা, আপনারা এরকম জ্ঞানী গুণী মানুষ আমার সামনে বসে আছেন, বুঝে থাকলে জবাব দিবেন। মরা গরু, মরা গাধা, মরা উট, মরা এরকম দুম্বা, মরা জিনিসের গোস্ত খাওয়া হালাল না হারাম? আর জোরে বলেন না কেন? হারাম না? এটা ফতোয়া দিতে আর মুফতি আর মুহাদ্দিস হওয়া লাগে না যে মরা জিনিসের গোস্ত খাওয়া, চিল্লায় বলুন হালাল না হারাম? ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে মুবারাক তিনি চিন্তা করলেন, ফতোয়ার কিতাবের ভিতরে এসেছে, ফতোয়ায় স্বামীর ভিতরে এসেছেন মরা জিনিসের গোস্ত ভক্ষণ করা এটা মুসলমানের জন্য বৈধ নয়, এটা হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারাক দরজায় নক করলেন, ঘরের থেকে কয়েকজন সন্তান সহ মা বের হয়ে আসলেন। বের হয়ে আসার সঙ্গে সঙ্গে ডাক দিলেন, মা জননী, আপনার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে, আর আপনি কিসের গোস্ত জানা এরকম সিদ্ধ করে লবণ মাখায় তাদের
তাদের গালে উঠায়া দিলেন। একটু কি বলবেন? ডাক দিয়ে বলবেন, ডাক দিয়ে বলেন, মুসাফির বন্ধু আপনাকে আমি চিনি না, তবে আমি সত্য কথা বলতে দ্বিধা করব না। আমার এই সন্তানগুলো দেখছেন আপনি, ছোট্ট ছোট্ট সন্তানগুলো দেখছেন, এদের বাবা অনেক আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গিয়েছে। এদের মা ছাড়া আর কেউ নাই পৃথিবীতে, এতিমেরা, এদের ইনকাম করে খাওয়ানোর মতো কেউ নাই। এমন এতিম সন্তান আমাদের জমিনে আছে না নাই? যার বাপ নাই সেই বসে বাবার বলব, ঠিক কিনা বলেন? যার মা নাই সেই বোঝে মায়ের কত মূল্য, যার বাবা নাই সেই বোঝে বাবার তার কত মূল্য। এবার ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, এদের কোনো বাবা নাই। এই যে সন্তানগুলো দেখতেছেন, এদের বাবা অনেক আগে মারা গিয়েছে। আমি বৃদ্ধ একজন মা, আমি ইনকাম করতে পারি না, তাই তাদের খাবারও ঠিক মতো জোগাইতে পারি না। নিরুপায় হয়ে তাদের কান্না আমি সহ্য করতে পারি না। এই দেখে ওই যে দূর দেশে এরকম খাবারের সন্ধানে বের হয়েছিলাম, বের হয়ে আমি দেখলাম মরা গাধা একটা পড়ে আছে। গাধা থেকে কিছু বস্তু নিলাম, আপাতত তাদের পেটটা একটু সান্ত্বনা হোক। আমি মরা গাধার গোস্ত বাধ্য হয়ে রান্না করে আমি তাদের খেতে দিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার ছেলেদের ভাইরা, এবার তিনি এরকম কান্না করা শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কান্না করা শুরু করে দিয়েছেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে তার দুঃখের কথা আর কষ্টের কথা শুনে শুনে তিনি কান্না করা শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কান্না করতেছেন আর বলতেছেন, মা আর কষ্ট করা লাগবে না, মা আর কষ্ট করা লাগবে না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বহুবার হজ করতে গিয়েছি, বহুবার লব্বাইক বলেছি কাবা শরীফে, যে বহুবার মদিনা শরীফ জিয়ারত করেছি, মা আর কষ্ট করা লাগবে না। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক হজের জন্য রওনা হয়েছি, আমার টাকা পয়সার, আমার ধন দৌলত আর অট্টালিকার গাড়ি বাড়ির কোনো কিছু অভাব নাই রে মা। আমি হজের নিয়াত করেছিলাম গো মা, কিন্তু আজকের আপনার পরিবারের এরকম দুর্দশা দেখে, কষ্টের কথা শোনার পরে আমার হজে যাওয়ার ইচ্ছা নাই। এই যে নেন আমার টাকার ব্যাগটা, এই টাকার ব্যাগটা আপনার পরিবারের জন্য সফরদ করে দিলাম। আজকে থেকে পেট ভরে খানা খাইবেন, আর কিছু টাকা বাঁচায় ব্যবসা বাণিজ্য করে খাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই এতিম মিসকিন তার পরিবার দেখে দেখে দয়া মায়ার নজরে তাকায়া হজে যাওয়া ক্যান্সেল করে দিয়ে এতিমের মাথায় হাত বোলায় দিলেন, টাকার ব্যাগটা তার হাতে তুলে দিলেন। খুশি হলেন একজন আরশে আজিমের মালিক। চিল্লাই বলতে হবে, তিনার নাম কি? এই আওয়াজে মানছি না, জোরে বলেন তিনার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছেন না নাই? সিলেটের ভাইয়েরা আমার, বাবারা আমার, বাপজান আমার, গভীর রাত হয়ে গিয়েছে, একটা ওভারটেক হয়ে গিয়েছে। আবার সিলেটের বাবারা আব্দুল্লাহ ইবনে মুবারক টাকার বস্তা দিয়ে দিলেন, ব্যাগ দিয়ে দিলেন। সেই জামানায় যে টাকা দিয়েছিল, আজকে যদি ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি, তাহলে হাজার হাজার কোটি টাকা আব্দুল্লাহ ইবনে মুবারক সেদিন ওই ফ্যামিলির জন্য বরাদ্দ করেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজের নিয়াত করে যেতে পারে নাই, তিনি দান করে দিয়েছেন, ঘুমাচ্ছেন, নামাজ পড়ছেন, খাচ্ছেন, হজে যাওয়া হলো না। তার সাথে যারা হজের নিয়াত করেছিল, একটা হজের কাফেলা 10 জন 20 জন 25 জন 50 জন হয় অনেক সময়, ঠিক কিনা বলেন? একসাথে অনেক মানুষ যায় না হজ করতে। তার সাথে যারা হজের নিয়াত করেছিল তারা সবাই হজে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার যাওয়া হচ্ছে না, তোমরা চলে যাও, আমার জন্য তোমরা দোয়া করো। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই, বাড়ি বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। কিন্তু হজ করে যখন তার সাথীরা ফিরে আসতেছেন, তার সাথীরা যখন ফিরে বাড়ির কাছাকাছি আসতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে এসে বলতেছেন, কঠিন একটা তথ্য দিচ্ছি, খেয়াল করেন, অ্যাক্টিভের সাথে কান খাড়া করে দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডেকে ডেকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের আগে আগে দেখছি তোমাকে বাইতুল্লাহ তওয়াফ করতে, আমার আগে আগে দেখছি কাবা শরীফে যে লাব্বাইক বলার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক, হজ থেকে কখন এসেছো? আব্দুল্লাহ ইবনে মুবারক এরকম আশ্চর্য হয়ে গিয়েছে, কি বলছে, কি বলছো, তোমরা ভুল দেখেছো, আমি তো এবছর হজে যাই নাই। চিল্লাই বলুন আল্লাহু আকবার। ওদের বিশ্বাস হচ্ছে না। না না, আব্দুল্লাহ ইবনে মুবারক
তোমাকে আমরা বাইতুল্লাহ তওয়াফ করতে দেখেছি, মিনা মুজদালায় দৌড়াইতে দেখেছি, আমরা তোমাকে মিনার ময়দানে দেখেছি, এরকম সাই করার সময় তোমাকে দেখেছি। মদিনা শরীফ যখন আমরা গেলাম, মদিনা শরীফ যেয়ে দেখি তুমি রাসূলের রওজা মুবারক জিয়ারা করছো। আব্দুল্লাহ ইবনে মুবারক মিথ্যা কথা বলো না, আমাকে বলো কোন সময় তুমি হজ থেকে এসেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক তারপরে বলছে, না না, আমি তো হজে যাই নাই। আসলেই তো সে হজে যায় নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না না, হজে যাই নাই। তোমরা এমন করে আমাকে কেন লজ্জা দিচ্ছ? আমি তো এই বছর হজে যাই নাই, বাইতুল্লাহ তওয়াফ করতে পারি নাই, রাসূলকে সালামও দিতে পারি নাই, মসজিদে নববীতে আমি জিয়ারা করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আমি মসজিদে কিবলাতাইন দুই কিবলার মসজিদে আমি যেতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই, ফজিলত অর্জন করতে পারি নাই। তোমরা আমার সাথে উপহাস করছো, আমার সাথে টিটকারি করছো, আমাকে তোমরা লজ্জা দিচ্ছ। সঙ্গে সঙ্গে আরেকজন তার বন্ধু এসে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি অস্বীকার করো না, আমি নিজে চোখে দেখেছি তুমি বাইতুল্লাহ তওয়াফ করতেছো। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তারপরে অস্বীকার করছেন। আরেকজন বন্ধু, তৃতীয় পক্ষ আরেকজন বন্ধু এসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কেন অস্বীকার যাচ্ছ? আমি নিজে চোখে দেখেছি মিনার ময়দানে তুমি আল্লাহু আকবার বলে কুরবানি করছো। আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু তাই নয়, আমি যখন মদিনা শরীফ রাসূলের রওজা তওয়াফ করতেছিলাম তখনও তোমাকে দেখছি তুমি রাসূলের রওজা মুবারক তওয়াফ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক অস্বীকার যাচ্ছ কেন? আমার ভাইরা, এই যে বিভিন্নভাবে বন্ধুরা এসে যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের হজের ব্যাপারে স্বীকৃতি জানাচ্ছে, তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর শরণাপন্ন হলেন, নামাজ পড়লেন, নামাজের মুসলার উপরে তিনি ঘুমায় পড়লেন। স্বপ্নে দেখতেছে কে যেন ডেকে ডেকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি হজে যাওয়ার নিয়াত করেছিলা, হজে যেতে পারো নাই, তোমার হজের টাকাগুলো এতিম আর মিসকিনকে দান করে তাদের সহযোগিতা করেছো। আল্লাহ তোমার এই দান এত পরিমাণ গ্রহণযোগ্য, এত পরিমাণ কবুল করেছে রে আব্দুল্লাহ ইবনে মুবারক। আরশে আজিমের মালিক আল্লাহ নিজে খুশি হয়ে একজন ফেরেশতাকে নির্বাচন করেছে, আর ওই ফেরেশতার ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারা ফুটিয়ে তুলেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের হাত যেমন হাতের মতো হাত বানিয়ে দিয়েছেন, তার চোখ যেমন চোখের মতো চোখ বানিয়ে দিয়েছে। তার মানে হলো কমপ্লিটলি একজন আব্দুল্লাহ ইবনে মুবারকের সওরাত দিয়ে একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পক্ষ থেকে ওই মৌসুমে তার পক্ষ থেকে বাইতুল্লাহ তওয়াফ করে করে হজ পালন করেছে। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় সিলেটের ভাইরা আমার, বাড়ির পাশে গরিব মানুষ অনাহারে থাকে, মাঝে মধ্যে 10টি টাকা হলেও তাকে সহযোগিতা করবেন, খুশি হবেন কে? জোরে বলতে হবে, খুশি হবে কে? আর আস-সাকিউ মিনাল্লাহ, আস-সাকিউ করিবুম মিনাল্লাহ বাইদুম মিনান নার। হাদিসে কুদসির ভিতরে এসেছে যে সকি যে দান করে, যে আল্লাহকে খুশি করার জন্য এরকম ভাবে এতিম মিসকিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, 100 টাকা, 5000 টাকা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক তার উপরে খুশি হয়ে যায়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলোচনা আর দীর্ঘায়িত নাই, প্রায় রাত 1:30টার কাছাকাছি হয়ে যাচ্ছে। সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, তাহলে এই ওয়াজের কি কোনো মূল্য আছে? ওয়াজের কোনো মূল্য নেই। আমি বলেছি মাঝখান দিয়ে একটা হাদিস, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিব, এরকম ভাবে ইখলাসের সহিত সামান্য ইবাদত করব, সেই ইবাদত কবুল করে নেবে কে? প্রিয় ভাইরা আমার, একটু সময় নিব। এই যে পারকুল, নতুন পারকুল, গ্রামবাসী, এই গ্রামবাসী কবরবাসীদের রুহের মাগফিরাতে ইসালে সওয়াব মাহফিল প্রতি বছরের ন্যায় এই বছরও এই আয়োজনটা করা হয়েছে। আপনারা এতে খুশি হলেন না বেজার হলেন? খুশি হয়েছেন না? এখন খুশি হলেন, আপনার খুশি হলেন, তো খুশি হওয়ার মাধ্যম দিয়ে আমাদেরকে এটাও অর্জন করে এটাও খেয়াল রাখতে হবে যে এই যে মাহফিলটা যে আয়োজন করা হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। এখানে পরিশ্রম করতে হয়েছে, সময় দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, কথা খরচ করতে হয়েছে। এমনি এমনি প্যান্ডেল হয় নাই, এমনি এমনি মাইক হয় নাই, এমনি এমনি প্রচার হয় নাই, এমনি এমনি লাইট, হ্যান্ডবিল, পোস্টার হয় নাই। এর ভিতরে শ্রম দেওয়া লেগেছে কি লাগে নাই বলেন? কর্তৃপক্ষ, আপনার এলাকার সন্তান, আপনার এলাকার মানুষ আমাকে বলেছে, হুজুর একটুখানি ডানের হাতটা
যারা বাড়িয়ে দিবে তাদেরকে একটু আপনি এরকম ভাবে অনুরোধ করবেন যে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি কেউ দান করে, কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, জান্নাত কামাই করার জন্য কেউ যদি দান করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অবশ্যই ইনশাআল্লাহ জাযা খয়র দান করবে।